নমস্কার, জেসাস লাভ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর প্রশ্ন, আমি তো প্রার্থনা করি কিন্তু ঈশ্বর উত্তর দেন না কেন? আপনিও কি কখনো কাঁদতে কাঁদতে ঈশ্বরকে ডেকেছেন? হে ঈশ্বর, আপনি কি শুনছেন? আমি তো অনেক দিন ধরে প্রার্থনা করছি। আপনি একা নন, অনেকেই এমন সময়ের মধ্য দিয়ে যান। চলুন দেখি ঈশ্বর কেন মাঝে মাঝে নীরব থাকেন। এই বিষয় নিয়ে 4টি আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, ঈশ্বর আমাদের ধৈর্য পরীক্ষা করেন। আমরা চাই সব কিছু তৎক্ষণাৎ হয়ে যাক, কিন্তু ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয়। প্রার্থনা মানে ম্যাজিক নয়, এটি বিশ্বাস ও ধৈর্যের সম্পর্ক। বাইবেল বলে, প্রথম থেসলোনীয় 5:17 সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। 2 নম্বর পয়েন্ট, মাঝে মাঝে ঈশ্বর না বলেন কারণ তিনি আমাদের ভালো জানেন। ঈশ্বর আমাদের জীবনের পুরো ছবি দেখেন, আমরা দেখি শুধুমাত্র একটি অংশ। যেমন আপনি ছোটবেলায় আগুন নিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু মা বাবা বাধা দিয়েছিল। তখন সেটা খারাপ লেগেছিল, কিন্তু তারা জানতেন সেটা আপনার জন্য ক্ষতিকর। ঈশ্বর এমনভাবে উত্তর দেন যা আমাদের চিরন্তন কল্যাণের জন্য সঠিক। 3 নম্বর পয়েন্ট, প্রার্থনার উদ্দেশ্যে পরিষ্কার নয়। আমরা কখনো শুধু নিজের লাভের জন্য প্রার্থনা করি। বাইবেল বলে, যাকব 4:3, যাচা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো। ঈশ্বর চান আমরা কেবল আশীর্বাদ চাই না, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলি। 4 নম্বর পয়েন্ট, পাপ মাঝে মাঝে প্রার্থনার পথে বাধা হয়ে দাঁড়ায়। আমরা পাপের মধ্যে থেকে প্রার্থনা করলে তা অনেক সময় শুনতে বিলম্ব হয়। বাইবেল বলে, যিশাইয় 59:2, তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মায় আছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। ঈশ্বর মুখ ফিরিয়ে নেন না, তিনি চান আমরা ফিরে আসি এবং পাপ ত্যাগ করি। তবে যখন ঈশ্বর না আসে, আপনি কি করবেন? নিজের মনটা পরীক্ষা করুন। পাপ বা কোনো বাধা কি আছে? ধৈর্য ধরুন, ঈশ্বরের সময় সবচেয়ে নিখুঁত সময়। বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং কখনো ভুলে যান না। আপনি কি এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে মনে হয় ঈশ্বর চুপ? আপনি কি প্রস্তুত আবার প্রার্থনায় ফিরে আসতে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি হৃদয় ছুঁয়ে যায়, জেসাস লাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে লিখুন কোন লাইনটা আপনাকে সবচেয়ে ছুঁয়ে গেছে। প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, উত্তর আসবে সঠিক সময়েই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ঈশ্বর আশীর্বাদ করুন। আমিন।